নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসে আপনাদের আবার স্বাগত। আজকে আমরা জানব কেন ডিএনএ আরএনএ থেকে বেশি স্টেবল, অর্থাৎ কেন বেশি স্থায়ী। ডিএনএকে আমরা কেন বেশি স্থায়ী মলিকিউল বা নিউক্লিক অ্যাসিড হিসেবে দেখি অ্যাজ কম্পেয়ার টু দ্য আরএনএ। এখন আমরা জানি যে বোধ ডিএনএ এবং আরএনএ দুটোই হলো কিন্তু নিউক্লিক অ্যাসিড। আর এই নিউক্লিক অ্যাসিড কি দিয়ে তৈরি? চেন অফ নিউক্লিওটাইডস, অর্থাৎ চেন অফ নিউক্লিওটাইডস দিয়ে তৈরি হলো এই ডিএনএ। এই নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড তিনটে জিনিস দিয়ে গঠিত বা তৈরি, যথা রাইবোজ সুগার, ফসফেট গ্রুপ এবং এই নাইট্রোজেনাস বেস। এই নাইট্রোজেনাস বেস আবার চার রকমের হতে পারে, যথা এটিজিসি বা অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন আর গুয়ানিন। এখন এই নিউক্লিওটাইড থেকে যদি আবার এই ফসফেটটাকে আমি বাদ দিই, তাহলে যেটা বেঁচে থাকে সেটা হলো শুধু রাইবোজ সুগার আর এই নাইট্রোজেন বেস। আর এই দুটোকে আমরা একসাথে বলি নিউক্লিওসাইড। অর্থাৎ নিউক্লিওসাইডের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হলে তখন আমরা হয়ে যায় এটা নিউক্লিওটাইড। আর এই এক একটা নিউক্লিওটাইড পরপর চেন দিয়ে জোড়া লেগে থেকে চেনের মতো হয়ে তৈরি করে এই নিউক্লিক অ্যাসিড, যেটা হলো ডিএনএ বা আরএনএ। এখন এই ডিএনএ এবং আরএনএ তে আমরা দু রকমের নাইট্রোজেনাস গ্রুপ দেখতে পাবো, যথা পিউরিন আর পিরিমিডিন। পিউরিন কি? পিউরিন হলো দু রকমের নাইট্রোজেনাস বেসকে আমরা পিউরিন বলি, যথা অ্যাডেনিন আর এই গুয়ানিন। এই অ্যাডেনিন আর গুয়ানিনের মধ্যে আমরা একটা রিং দেখতে পাই, যেটা হলো একটা 5 কার্বন রিং, যেটাকে বলি আমরা ইমিডাজোল রিং। এই ইমিডাজোল রিংটা পিউরিনে থাকে, যেটা কাদের থাকে না? পিরিমিডিনে। পিরিমিডিন আবার তিন রকমের হতে পারে, ডিএনএ তে থাকে সাইটোসিন আর থাইমিন, আর আরএনএ তে থাইমিনের বদলে থাকে এই ইউরাসিল। অর্থাৎ এই তিন রকমের নাইট্রোজেনাস বেস আমরা দেখতে পাবো পিরিমিডিনে, যাদের ইমিডাজোল রিং, এই ইমিডাজোল রিংটা নেই, যেটা পিউরিনদের মধ্যে থাকে। অর্থাৎ বোঝার সুবিধা হলো পিউরিন নামে ছোট, সাইজে বড়, আর পিরিমিডিন নামে বড় কিন্তু সাইজে ছোট। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের যে কোনো নিউক্লিক অ্যাসিডের প্রধান স্ট্রাকচার। নিউক্লিক অ্যাসিড তিনটে জিনিস দিয়ে গঠিত, যথা সুগার, ফসফেট আর নাইট্রোজেন বেস। এই তিনটে মিলে তৈরি করে একটা নিউক্লিওটাইড। পরপর নিউক্লিওটাইডগুলো ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা জোড়া লেগে থেকে তৈরি করে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড যদি দুটো শৃঙ্খলা দিয়ে তৈরি থাকে তখন আমরা তাকে বলি ডিএনএ। আর যদি একটাই মাত্র শৃঙ্খলা থাকে, অর্থাৎ যার মধ্যে তার সাথে আরেকটা শৃঙ্খলা বা আরেকটা চেন বেস পেয়ার করে নেই, তখন সেটাকে আমরা বলি আরএনএ। অর্থাৎ সোজা কথায় ডিএনএ হলো দ্বিতন্ত্রী বা ডাবল স্ট্র্যান্ডেড, আরএনএ হলো একতন্ত্রী বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড। এখানে আমরা খুব ভালো করে দেখতে পারি যে এখানে নিউক্লিওটাইডগুলো নিজেদের মধ্যে বন্ধনী করে আছে। এটা কি বন্ধনী? হাইড্রোজেন বন্ধনী। তাহলে এই হাইড্রোজেন বন্ধনী দ্বারা ডিএনএ তে একটি চেনের নিউক্লিওটাইড নাইট্রোজেন বেস তার পাশের চেনের নাইট্রোজেন বেসের সাথে বেস পেয়ার গঠন করে। যদি অ্যাডেনিন থাকে তাহলে অ্যাডেনিন পিউরিন বেস পেয়ার করে থাইমিন পিরিমিডিনের সাথে, এবং এখানে দুটি হাইড্রোজেন বন্ধনী থাকে। আর যদি সাইটোসিন থাকে পিরিমিডিন, তাহলে সেটা গুয়ানিন পিউরিনের সাথে বেস পেয়ার করে তিনটে হাইড্রোজেন বন্ধনী দিয়ে। এখন কেন ডিএনএ বেশি স্টেবল? আমরা দেখছি যে ডিএনএ তে কিন্তু এই দুটো শৃঙ্খলা রয়েছে এবং এরা একই সাথে বেস পেয়ার করে আছে। অর্থাৎ যেহেতু বেস পেয়ারিং হচ্ছে, ফলে কি হচ্ছে? এই বেস পেয়ারিং একটা চেনকে আরেকটা চেনের সাথে ধরে রাখছে, তাই একে অপরকে ধরে রাখার ফলে তারা বেশি স্থায়ী বা স্টেবল। তাদেরকে ভাঙা বা ছেঁড়া কঠিন, যেহেতু দুজন একসাথে হাত ধরে আছে। এই হাইড্রোজেনের মইয়ের সিঁড়ির মতো আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন বন্ধনী দিয়ে। এর জন্য আমরা দেখতে পাচ্ছি এই ডিএনএ কিন্তু বেশি স্টেবল বা স্থায়ী। যেখানে আমরা এই আরএনএ তে দেখছি, কিন্তু আরএনএ তে কিন্তু এই হাইড্রোজেন বন্ধনীগুলো কারোর সাথে লেগে নেই, কারণ এদের সাথে বেস পেয়ার করার জন্য আরেকটি তন্ত্রী নেই। ফলে হাইড্রোজেন বন্ডগুলো যেহেতু ছাড়া আছে, তাই এই আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড কিন্তু অনেক কম স্টেবল। ঠিক আছে, এটা হলো একটা কারণ যে ডিএনএ তে বেস পেয়ারিং আছে যেটা আরএনএ তে নেই, যার ফলে আরএনএ কম স্টেবল। দ্বিতীয় আরেকটা কারণ কি?
দ্বিতীয় আরেকটা কারণ আমরা নামের মধ্যেই দেখতে পাচ্ছি। আমরা দেখছি ডিএনএ নামে আর আরএনএ নামে পার্থক্য কি, এই ডিঅক্সি কথাটা। আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ তেও রাইবো নিউক্লিক অ্যাসিড কথাটা আছে, কিন্তু তার আগে একটা কথা আছে ডিঅক্সি। অর্থাৎ কি, আমরা যদি এদের নিউক্লিওটাইডের যথাক্রমে সুগার দুটোকে দেখি, অর্থাৎ রাইবোজ সুগার দুটোকে দেখি, তাহলে আমরা ডিএনএ তে দেখতে পাবো যে ডিএনএ রাইবোজ সুগারে 2 নম্বর কার্বন পজিশনে শুধুমাত্র হাইড্রোজেন আছে, OH নেই, অর্থাৎ অক্সিজেন বাদ আছে। ঠিক আছে, কিন্তু আমরা রাইবোজ সুগারে দেখব যে 2 নম্বর কার্বনে বা 2 প্রাইম কার্বনে কিন্তু OH গ্রুপটা আছে। যেহেতু এখানে ডিএনএ তে ও বেরিয়ে গেছে, অর্থাৎ অক্সিজেন বেরিয়ে গেছে বা ডিঅক্সি হয়ে গেছে, তার জন্য আমরা ডিএনএ কে বলি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। যেখানে আরএনএ তে রাইবোজ সুগার আছে, আর রাইবোজ সুগার যেহেতু OH গ্রুপটা আছে, তাই এটা ডিঅক্সি নয়, তাই এটা শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড। এজন্য ডিএনএ এর পুরো নাম হলো 2 প্রাইম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, যেহেতু 2 নম্বর পজিশনে কিন্তু অক্সিজেনটা বেরিয়ে যায়। ঠিক আছে, এবার ব্যাপারটা হলো এই ডিঅক্সি ঘটনার ফলে কি হয় দেখতে পাচ্ছি আমরা। নরমালি আরএনএ তে OH আছে 2 প্রাইমে, এই OH বেশি রিঅ্যাক্টিভ বা বেশি বিক্রিয়া করে, তার জন্য আরএনএ সহজেই অন্য কারোর সাথে বিক্রিয়া করতে পারে এবং তার ফলে তার পরিবর্তন ঘটতে পারে বা সে ধ্বংসও হতে পারে। কিন্তু ডিএনএ তে আমরা দেখব 2 প্রাইমে শুধু হাইড্রোজেন আছে, দেখতে পাচ্ছি এখানে। যেহেতু এখানে অক্সিজেনটা নেই, তাই এই হাইড্রোজেন একা বেশি বিক্রিয়া করতে পারে না, তাই কম বিক্রিয়া করে। আর যেহেতু কম বিক্রিয়া করে, তার জন্য এ অতটা রিঅ্যাক্টিভ নয়, যার ফলে ডিএনএ কম রিঅ্যাক্টিভ হয়ে কম বেশি বিক্রিয়া করে, আর যার ফলে সে কম পরিবর্তিত হয় বা কম ধ্বংস হয়। ঠিক আছে, তাহলে দুটো কারণ দেখলাম। এক হচ্ছে যেহেতু এরা শৃঙ্খলা ডাবল স্ট্যান্ডার্ড, তাই ডিএনএ একে অপরকে ধরে থাকায় শৃঙ্খলা দুটি বেশি স্টেবল, যেখানে আরএনএ একতন্ত্রী তাই কম স্টেবল। দ্বিতীয় হলো ডিএনএ তে 2 প্রাইম পজিশনে রাইবোজ সুগারের অক্সিজেনটা নেই, যার ফলে সে কম বিক্রিয়া করে, তাই সে কম রিঅ্যাক্টিভ অর্থাৎ বেশি স্থায়ী। আর শেষ কি কারণ হলো, আরেকটা প্রধান কারণ হলো আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ তে পিরিমিডিন হিসেবে থাকে থাইমিন আর সাইটোসিন, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে আমরা দেখি পিরিমিডিন হিসেবে থাকে সাইটোসিন আর ইউরাসিল, অর্থাৎ থাইমিনের বদলে থাকে ইউরাসিল। থাইমিন আর ইউরাসিলের আমি দেখছি পুরো স্ট্রাকচারটা একই, খালি পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই পজিশনটাতে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে থাইমিনে কিন্তু কার্বনের সাথে লেখে আছে মিথাইল গ্রুপ, ঠিক আছে, আর ইউরাসিলে লেগে আছে হাইড্রোজেন গ্রুপ, অর্থাৎ এখানে মিথাইল গ্রুপ নেই। এই মিথাইল গ্রুপের কাজ কি? মিথাইল গ্রুপগুলো কি করে? দুটো কাজ করে। এক, ডিএনএ ড্যামেজকে রিপেয়ার করে, আরেকটা হচ্ছে মিথাইলেশন ডিএনএ ফটোকেমিক্যাল রিঅ্যাকশনের সম্ভাবনা কমায়। অর্থাৎ যেহেতু ডিএনএ তে মিথাইল গ্রুপ আছে, আর মিথাইল গ্রুপ ডিএনএ কে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন বা ফোটনের উপস্থিতিতে ডিএনএ যে বিভিন্ন রিঅ্যাকশন গুলো হতে পারতো বা নিউক্লিক অ্যাসিডের রিঅ্যাকশন যেরকম ইউভি লাইট, এই রিঅ্যাকশনটা হতে দেয় না বা কমিয়ে দেয়, যার ফলে এর মধ্যে ডিএনএ তে মিউটেশন সহজে হয় না। যে ক্ষেত্রে আরএনএ তে যেহেতু মিথাইল গ্রুপটা নেই, তাই আরএনএ সহজেই মিথাইল মিউটেশনে যায়, অর্থাৎ পরিবর্তন হয়, তাই আরএনএ কম স্টেবল কিন্তু ডিএনএ অনেক বেশি স্টেবল। এছাড়াও এই মিথাইল গ্রুপ ডিএনএ ড্যামেজ রিপেয়ার বা ডিএনএ এর মধ্যে যদি কিছু ভুলভাল হয় সেটারও রিপেয়ার করে দিচ্ছে। অর্থাৎ আমরা দেখছি যে এই বিভিন্নভাবে, অর্থাৎ এই তিনটে পদ্ধতিতে প্রধানত ডিএনএ কিন্তু আরএনএ থেকে বেশি স্টেবল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করবেন। ধন্যবাদ।